আজ ঢাকা ৫ আসন জনতার এমপি জনপ্রিয় নেতা আলহাজ নবিউল্লাহ নবীকে ঈদের শুভেচ্ছা জানাতে আসেন যাত্রাবাড়ী থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে এলাকার জনগণ ও নেতাকর্মীদের মধ্যে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপি আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল, যুগ্ম আহ্বায়ক সোয়েল আহমদ খান, যুগ্ম আহ্বায়ক শিপুন, যুগ্ম আহ্বায়ক নকিব ও আব্দুল কাদির সহ অনেক। শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। আসলে দীর্ঘ 17টি বছর পর আমরা ঈদ উদযাপন করছি ঢাকা ৫ আসনের নেতাকর্মীদের নিয়ে। গতকাল আমরা ঈদ উৎসব করেছি আমাদের প্রধানমন্ত্রী দেশনেতা তারেক রহমানকে নিয়ে। সারা ঢাকা শহর, সারা বাংলাদেশের মানুষ 17টি বছর পর আমরা অতি উৎসাহ আনন্দের মধ্যে দিয়ে আমরা এবার ঈদ উৎসব করতে পেরেছি। গত স্বৈরাচারী সরকার আমলে আমরা হয়তো কারাভোগে করেছি, হয়তো কেউ পালিয়ে বেরিয়েছে। আমাদের দেশনেত্রী কারাগারে ছিল, দেশনায়ক দেশান্তর ছিল। আমাদের সেই 17টি বৎসর আমাদের জীবন থেকে ঈদ উৎসব চলে গিয়েছে। আমরা এই 17টি বৎসর পরে আমরা ঈদ উৎসব করছি কর্মীদের নিয়ে অতি উৎসাহ আনন্দের মধ্যে দিয়ে। আজকে আমাদের এই ঢাকা ৫ আসনের এই ঢাকার প্রবেশদ্বার, এখান থেকেই যে কোনো স্বৈরাচারী সরকারের আন্দোলন হয়, এখান থেকে স্বৈরাচারী সরকারের পতন হয়। এই যে কোনো স্বৈরাচার এখান থেকেই শেষবারের মতন পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে। যারা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, পঙ্গুত্ববরণ করেছেন, তাদের আমি দোয়া মাগফিরাত কামনা করছি। তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা তাদেরকে যাতে জান্নাতবাসী করে। ইনশাল্লাহ আমাদের দল সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় এসেছে। আমরা ইনশাল্লাহ সুন্দর ও সার্থকভাবে এই দেশটাকে আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক একটি সুন্দর সার্থকভাবে জনগণের সমর্থন নিয়ে একটি দেশ পরিচালনা করবেন। এটা হলো আমাদের বাংলাদেশ। সেই বাংলাদেশটা হবে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতন গড়ে তুলবেন। তিনি যে অঙ্গীকার করেছেন, তিনি যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, এই 31 দফা কর্মসূচির মধ্যে রয়েছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। ইনশাল্লাহ আমাদের দেশ নেতা তারেক রহমান, এদেশের প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ আগামী দিনে এই দেশের মানুষের মুখ উজ্জ্বল করবেন, বেকার সমস্যার সমাধান করবেন, মহিলাদেরকে, গরিব মহিলাদেরকে
ফ্যামিলি কার্ড প্রদান করবেন। এই দেশে গরিব বলতে কিছুই থাকবে না ইনশাল্লাহ। এই দেশে একটি অর্থনৈতিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে এই আমাদের প্রধানমন্ত্রী দেশ তারেক রহমানের নেতৃত্বে। যাই হোক, আর যারা আমাদের বিরোধী পক্ষ জামাতে ইসলাম নামে একটি দল, যাদেরকে বলে গুপ্ত দল, তারা এখন ষড়যন্ত্র করছে। তারা ঈদের পর নাকি তারা আন্দোলন করবে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। যে জায়গায় 18 সালে আমি 2 ঘন্টার মধ্যে এত ত্যাগ তিতিক্ষার পরে, এত নির্যাতনের পরে 2 ঘন্টার পরে আমি 70,000 ভোট পেয়েছি সকালে 11টার মধ্যে। যখন আমাদের ভোট বেশি হয় তারা ভোট কেন্দ্র সবগুলি বন্ধ করে দেয়। তারপরে রেজাল্টের পর আমি 70,000 ভোট পেয়েছি। যদি সারাদিন ভোট হতো তাহলে আমি আওয়ামী লীগের এই দুর্যোগ মুহূর্তে আমি এলাকার এমপি হতাম। আর এবার অস্বাভাবিক ভোট তারা কোথার থেকে বলে, এটা জনগণের প্রশ্ন। আজকে জনগণের প্রশ্ন, কেন সেনাবাহিনীরা ঢাকা 5 আসনে কয়েকটা আসনে, এই 2টার পর বিএনপির প্রত্যেকটা লাইনের মধ্যে, প্রত্যেকটা ভোটারদের মধ্যে কেন অতর্কিত হামলা করলো, জনগণ এটা জানতে চায়। কার নির্দেশে, কার হুকুমে, অন্তর্বর্তীকালীন সরকারের হুকুমে, কোন উপদেষ্টার হুকুমে, এটা আমাদের জানতে হবে, প্রকাশ করতে হবে। কার নির্দেশে আমাদের এই 7টা আসন জামাত এই গুপ্ত দলকে প্রদান করলো এবং তাদেরকে খুশি করলো, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি নির্বাচিত হয়েছি, এলাকার জনগণ কেউ বিশ্বাস করে না যে আমি পরাজিত হয়েছি। কারণ আমরা এখনো প্রত্যেকটা ওয়ার্ডে আমরা 10 জনের বেশি জামাতের কর্মী খুঁজে পাই না। আমাদের এই ঢাকা 5 আসনে সারা জীবন 9,000 উপরে তাদের ভোট ছিল না। তো কাজেই এই অতিরিক্ত ভোট বা অস্বাভাবিক ভোট তারা নিশ্চয়ই গত অন্তর্বর্তী সরকার কেউ না কেউ তাদেরকে সহযোগিতা করেছে, এবং যাতে বিএনপির পরাজয় হয় এবং বিএনপি প্রতিটি আসন থেকে তাদের এই পরাজয় হয়, বিএনপি ক্ষমতা না আসতে পারে। না হলে সারা বাংলাদেশে কোনো আসনে 15,000-এর উপরে ভোট ছিল না। এখন প্রতিটা আসনে তারা 1 লক্ষ ভোট, 50,000 ভোট, এত ভোট কোথার থেকে আসলো, সেটা আমাদের দলের, আমাদের সরকারও ভাবতে হবে যে কোথার থেকে তারা, এই গাইবি থেকে তারা ভোট কি জিনে দিয়ে গেল, না গাইবি থেকে আসলো, এত ভোট তারা সারা কোনো আসনেই কোনোদিন 15,000 উপরে পায় নাই। তো কাজেই তারা এগুলি ইঞ্জিনিয়ারিং ইলেকশন করেই তারা এই সব ভোট তারা বিভিন্ন কিছু আসন তারা ছিনিয়ে নিয়েছে বলে আমি মনে করি।